শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে। বড়দের আমার প্রণাম আর ছোটদের প্রতি রইল অনেক স্নেহ আর ভালোবাসা। আসছে বছর আবার হবে, সবাইকে মারে খুশুকে এই আশা রেখে বিজয়া আজ মিষ্টিমুখে। আর এই মিষ্টিমুখের আয়োজন আমার বাড়িতে রসমালাইয়ের সাথে, যেটা মোটেও হওয়ার কথা ছিল না। বানাতে চেয়েছিলাম পায়েস। ওভেন চালিয়ে কড়াই চাপিয়ে তাতে দিয়েছি কেজি এক দুধ, ফুটে ফেটে গিয়ে বেরিয়ে এলো ছানা। ব্যাস পেয়ে গেলাম রসমালাই বানানোর বাহানা। কারণ আমার বাড়িতে প্রত্যেকেই পছন্দের এই মিষ্টিখানা। আর এর বানানোর পদ্ধতিখানি মোটামুটি আমার জানা। ছানাখানি চালনিতে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে একটি থালায় ঢেলে নিয়ে রুটির ডোয়ের মতো করে 5 থেকে 7 মিনিট ডোলে মেখে নিয়ে ছোটো ছোটো গোলাকার ছানার বল বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বিজয়ার সকালে কেজি এক প্যাকেট দুধ এনে ওভেন চালিয়ে কড়াই চাপিয়ে দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 8 কেজির ঘনত্বে এনে তাতে দুধ কেশরের মিশ্রণ ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এবার ওভেনের অপর দিকে অপর একটি কড়াইয়ে চিনির চাশনিটা বানিয়েছি এভাবে: 1 বাটি চিনি, 2 বাটি জল, তাতে 4 থেকে 5টি এলাচের মিশ্রণে চাশনির চিনির নোংরাটা ওপর থেকে ফেলে তাতে দিয়েছি ছানার বল। বলগুলো ফুটিয়ে সেদ্ধ হতে ফুলে ফেঁপে হয়ে গেছে ঢোল। এবার 8 ঘন্টা এভাবে চাশনিতে ছেড়ে দিলাম। এবার চাশনি থেকে তুলে ছেঁকে নিয়ে মেশালাম দুধের মালাইয়ের মিশ্রণে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি রসমালাই। আর চলো বাটিতে রসমালাই সাজিয়ে পরিবেশনের দিকে যাই। দশমীর ঠাকুর ভাসার মানে দুর্গাপূজার অবসান, সাথে দুর্গারূপে শুভশক্তির কাছে অসুরূপে অশুভ শক্তির পরাজয়ে বাজে বিজয়া জয়গান। আর সেই কারণে বিজয়া দশমীর উদযাপন কোলাকুলি, আলিঙ্গনে আর মিষ্টিমুখে। আর এই মিষ্টিমুখের সাথে ছিল আমাদের বাড়ির প্রত্যেকের একগাল মিষ্টি হাসি। ব্যাস আর কি চাই। আর পুজোর পঞ্চব্যঞ্জনে এবারের মতো বিদায়। আসছে বছর আবার হবে নতুন রূপে নতুন রান্নায়। আর আপনারা দেখতে থাকুন খাই খাই টাটা।